ইডির যে নথি বাজেয়াপ্ত করতে পারেনি বলে ইডি দাবি করেছে, এবং সেইখানে তাদের সেই সমস্ত নথিগুলো কোনোভাবে ক্লোন করা হবে না তো, নষ্ট করা হবে না তো? দেখুন, এই প্রসঙ্গে কেন রাজ্য সরকার তড়িঘড়ি ক্যাভিয়েট দাখিল করলো সুপ্রিম কোর্টে, তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপিও। রাজ্য বিজেপি, আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সাংসদ, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তিনি এ প্রসঙ্গে কি বলেছেন? মন্ত্রীর এই যে কয়লা চোরেদেরকে বাঁচাতে ফাইল চুরি, এই ফাইল চুরি কাণ্ডে মুখ্যমন্ত্রীর যে প্যানিক হয়ে যাওয়া এবং মুখ্যমন্ত্রীর যে অস্থিরতা বারবার প্রকট হয়ে উঠছে, তা প্রমাণ করছে যে ডালমে কুচ কালা হ্যায়। এবং তার জন্যই এত সুপ্রিম কোর্ট দৌড়দৌড়ি এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। সেদিন তো করে ফেলেছেন কাণ্ড, আজকে তিনি বলছেন যে আমি পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে গেছিলাম। প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি যার বাড়িতে প্রতীক জৈন ইডি ছাপা পড়েছে, সেই ব্যক্তি তৃণমূলের কোন পলিটিক্যাল পোস্টে আছে? তাদেরকে আদেশ দিয়েছিলেন বলে তারা গেছিলেন। মুখ্যমন্ত্রী যদি তাদেরকে আদেশ দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে গেছিলেন, পলিটিক্যাল পার্টির চিফ হিসেবে যাননি। বাংলার মানুষের সামনে সত্যিটা বলুন। বৃহস্পতিবার যে টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশিতে একেবারে সংঘাত তুঙ্গে পৌঁছেছে। আর এবার সুপ্রিম কোর্টে গেল ইডি। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির আবেদন, দ্রুত শুনানির জন্য ইডির তরফে আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতায় আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি, জরুরি ফাইল, হার্ড ডিস্ক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এই গোটা পরিস্থিতি নিয়ে অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের প্রাক্তন সাংসদ, কি বলছেন শোনাবো। কোথায় কি হাতে কলমে পাওয়া যায়, এইসব দরখাস্তই হবে এখানটায়। এ তার বিরুদ্ধে দরখাস্ত করবে, ও তার বিরুদ্ধে দরখাস্ত করবে, এই দরখাস্তের প্রতিযোগিতা চলবে। আর এফআইআর এর প্রতিযোগিতা, ডায়েরির প্রতিযোগিতা চলবে, হাইকোর্টে প্রতিযোগিতা চলবে। তাও তো ভাগ্যি বলে এখনো বাংলার মুখ্যমন্ত্রীকে উকিল হিসাবে যেতে দেখিনি। এরপরে বাংলার মুখ্যমন্ত্রী উকিল হিসাবে যখন যাবে হাইকোর্টে, তখন আরেকটা নাটক হবে। এই কয়লা চুরি কাণ্ডে, এই বাংলার লুটের কাণ্ডে গোটা পার্টি জড়িত, খোকাবাবু জড়িত। তাই ইডি সিবিআই তদন্ত নিরপেক্ষ হলে খোকাবাবুর বিপদ বাড়বে। অধীর চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন, তিনি তৃণমূলকে নিশানা করছেন সরাসরি। আর গতকাল আমরা জানি হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে যায়। আগামী 14ই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছেন এবার শোনাব। ভোটের সময় জানুয়ারি মাসে তোমরা এসছো এখানে এমন জায়গায় রেড করতে যেখানে তৃণমূলের ক্যাম্পেনের ডিটেল রয়েছে। তো ফলে এই প্রথম প্রশ্নটারই তো উত্তর দেওয়ার কিছু নেই ওদের কাছে। এই 5 বছর তোমরা ঘুমোচ্ছিলে, আর যে সালে এই মামলা দায়ের হয়েছে সেই সময় এই আইপ্যাকের যিনি মালিক ছিলেন তার বাড়ি যাননি কেন? কেন প্রতীকের বাড়ি, যার বাড়ি, যার অফিস, যার দায়িত্বে তৃণমূলের ক্যাম্পেইনটা হচ্ছে, তো ফলে ওরা এইসব গল্প লিখে ওখানে হাজির হয়েছে, বাকি দেখা যাবে, যা যা উত্তর পাওয়ার ওরা পাবে। আর ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডির যে তল্লাশি, তা ঘিরে সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। 7 নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার ডিভিআর বাজেয়াপ্ত করে পাঠানো হলো এবার ফরেনসিকে। ওই বহুতলের ফ্যাসিলিটি ম্যানেজারকেও নোটিশ পাঠিয়েছে পুলিশ। ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল তাদের নামের তালিকা এবার পুলিশ জানতে চেয়েছে। পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডও করেছে পুলিশ। ইডির যে টিম ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার তল্লাশিতে এসেছিল, সেই টিমে কারা ছিল, কতজন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল, কোনো ফরেনসিক এক্সপার্ট ছিল কিনা ইডির কাছে এবার জানতে চাইবে পুলিশ। সকাল 6টা থেকে তল্লাশি শুরু হলেও সকাল 11:30 ইডির তরফে থানাকে ইমেল করে জানানো হয়, এরকমই দাবি করেছে পুলিশ। যে ইডি আধিকারিক থানাকে ইমেল করেছিলেন তাকেও নোটিশ পাঠানো হবে, এরকমই পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটের ভিতরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানতে আইপ্যাক কর্ণধার এবং তার পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে পুলিশ। যখন সিআরপিএফ আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয়, তখন কর্তব্যরত কয়েকজন পুলিশ কর্মীর ইউনিফর্মে বডি ক্যাম ছিল, এটাই পুলিশ সূত্রে খবর। সেই সব বডি ক্যাম ফুটেজ পরীক্ষার কাজ এবার শুরু করলো পুলিশ।
আর আইপ্যাকের অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর এন্ট্রি ও এক্সিট পয়েন্টের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর 11 ফ্লোরে অর্থাৎ 11th ফ্লোরে গিয়েছিল পুলিশ। সিসিটিভি ফুটেজ ও নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ডও করেছে পুলিশ। আইপ্যাকের অফিসে বেআইনিভাবে প্রবেশ এবং চুরি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ইসিপিএস বা ইলেকট্রনিক কমপ্লেক্স তারা তদন্ত শুরু করেছে এবং সেই তদন্তে নিরিখে গতকাল রাত্রেবেলাতে এসে তদন্তকারী যে দল রয়েছে ঠিক এই যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং সেখানে যে এন্ট্রি অর্থাৎ প্রবেশ পথ এবং বাইরে যাওয়ার পথ এছাড়াও 11 ফ্লোরে যেখানে আইপ্যাকের অফিস রয়েছে সেখানকার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে তারা সংগ্রহ করেছে। শুধুমাত্র তাই নয়, সেই 8 তারিখে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ইডি অফিসারদের আনাগোনা বা সেন্ট্রাল ফোর্সের আনাগোনা সহ যাবতীয় যে সমস্ত ছবি বা ভিজুয়ালস যা রেকর্ড করা ইতিমধ্যে হয়েছিল সেই হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে ইসিপিএস থানার তরফে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সেই সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখবেন, ইডি অফিসার এবং সেন্ট্রাল ফোর্স কখন ঢুকেছে, তারা কখন বেরিয়ে গেছে, কারা কারা সেই আইপ্যাকের অফিসে এসেছিলেন বা এই বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করেছিলেন, গোটা বিষয়টিকে এই ফুটেজ অনুসারে বা সময় অনুসারে সেই ক্রোনোলজিকে মেনটেন করা হবে বা সেটাকে দেখা হবে এবং সেটা বিশ্লেষণ করা হবে। ক্যামেরা সন্দীপ পালের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।